নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। শুধু সুইডেন নয়, প্রতিবাদের ঢেউ 5 মহাদেশে। বিদেশের রাস্তায় এবার প্রতিবাদের সুরে প্রবাসীরা। বিধি বহির্ভূত ভাষা প্রয়োগ সুপ্রিম কোর্টে, ক্ষুব্ধ প্রধান বিচারপতি চন্দ্রচূড়। পেট থেকে কথা বার করতে এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ, এবার হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালাইসিস। ড্রাইভিংকে পেশা করতে পারবেন মহিলারাও, এবার কলকাতায় চালু হচ্ছে ড্রাইভিং নারী প্রোগ্রাম। হিজবুল্লাহ নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ, পথে নামলেন কাশ্মীরিরা। এবার নতুন অধ্যায়ে বাংলাদেশ ক্রিকেট, শুরু হচ্ছে সাকিবহীন যুগ। আকাশ জুড়ে গোলাপি আভা, বৃষ্টি নেমেছে ঝিরঝির, তার মধ্যেই দাঁড়িয়ে ওরা। কারো হাতে গিটার, কারো হাতে জল জলে পোস্টার, তাতে লেখা লাল রঙে বিশ্ব জুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আরজি কর। রবিবারের এই ছবি সুইডেনের স্টকহোমের। শুধু সুইডেন নয়, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা থেকে জার্মানি, এমনকি আফ্রিকা মহাদেশের তানজানিয়াও এদিন বাধা পড়ল প্রতিবাদের সুরে। তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন প্রবাসী বাঙালিরা। কোথাও সাংস্কৃতিক প্রতিবাদ হলো, তো কোথাও মানববন্ধন। বাবা মায়েদের সঙ্গে সামিল হলো খুদেরাও। অস্ট্রেলিয়ার মেলবোর্নে যেমন প্রতিবাদ সভায় ছোটরা অনেকেই এলো সাদা পোশাকে, কেউ এলো প্রিয় টেডি বিয়ার করে। বড়দের কণ্ঠে তখন আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের দাবি। প্রায় একই সময়ে একই দাবি তুললেন নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বাঙালিরাও। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের পাশাপাশি মানহাইম শহরেও প্রতিবাদ হলো পোস্টারে পোস্টারে। কোনো পোস্টারে নিহত তরুণীকে স্মরণ করে ফুটে উঠল দুর্গা মূর্তি, কোনো পোস্টার বলল তিলোত্তমা এক সংগ্রামের নাম। পাশে দাঁড়ালেন অভারতীয়রাও। সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বিধি বহির্ভূত ভাষা ব্যবহার করায় আইনজীবীর উপর ক্ষুব্ধ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আইনজীবীকে ভৎসনা করেছেন তিনি, সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন এটা আদালত, কোনো ক্যাফে নয়। সোমবার শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবীর উপর বিরক্ত হন প্রধান বিচারপতি। ওই আইনজীবী 6 বছর আগের একটি মামলার উল্লেখ করে সওয়াল করেছিলেন। তিনি জানান 2018 সালের একটি মামলায় তখন তিনি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিবাদী পক্ষ হিসেবে যুক্ত করতে চান। বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, কোন জনস্বার্থ মামলায় বিচারপতিকে কিভাবে যুক্ত করা যেতে পারে? সংবিধানের 32 নম্বর ধারায় ওই ধরনের মামলা করা যায়, কিন্তু এক্ষেত্রে সেই ধারা প্রযুক্ত হচ্ছে না, মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তার উত্তরেই আইনজীবী বলে ওঠেন ইয়া। তখন প্রধান বিচারপতি ছিলেন গগৈ, তিনি মামলা করেছিলেন। তাকে আর বলতে দেননি বিচারপতি চন্দ্রচূড়। ধমক দিয়ে তিনি বলে ওঠেন, এটা কোনো ক্যাফে নয়, ইয়া আবার কি ভাষা? এতে আমার অ্যালার্জি আছে। আদালতের মধ্যে এই ধরনের ভাষা ব্যবহার করতে দেওয়া যায় না। উল্লেখ্য, ইয়া শব্দটির ইংরেজি ইয়েস শব্দের সংক্ষিপ্ত রূপ, যার বাংলা অর্থ হলো হ্যাঁ। ওই আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরো বলেন, বিচারপতি গগৈ এই আদালতের প্রাক্তন বিচারপতি, তার বেঞ্চে আপনি সাফল্য পাননি বলে এখন বিচারপতির বিরুদ্ধে তদন্ত চেয়ে আপনি জনস্বার্থ মামলা করতে পারেন না। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন কাশ্মীরিদের একাংশ। পাশাপাশি নাসরাল্লাহর মৃত্যুর শোক প্রকাশ করে একদিন জম্মু কাশ্মীর বিধানসভার ভোটের প্রচার বন্ধ রাখলেন PDP নেত্রী মেহবুবা মুফতি। নাসরাল্লাহকে শহীদ তকমাও দিয়েছেন তিনি। পশ্চিম এশিয়ার কোনো সংগঠনের নেতার হত্যার প্রতিবাদে সম্ভবত এই প্রথমবার এই ধরনের বিক্ষোভ দেখল কাশ্মীর। অন্যদিকে জম্মুতে কাঠুয়া নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খড়গে। অসুস্থ হওয়া সত্ত্বেও বক্তৃতা শেষ করেন তিনি। পরে খড়গেকে ফোন করে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29 সেপ্টেম্বর রবিবার লেবাননে তাদের সেনাবাহিনীর হামলায় নাসরাল্লাহর মৃত্যুর কথা জানিয়েছে ইসরায়েল। এদিন সেই ঘটনার প্রতিবাদে পুরনো শ্রীনগর, বডগাম ও অন্যান্য এলাকায় পথে নামেন কাশ্মীরিদের একাংশ। PDP নেত্রী মেহবুবা মুফতি সমাজ মাধ্যমকে জানান, লেবানন ও গাজার শহীদদের, বিশেষত হাসান নাসরাল্লাহর প্রতি সহমর্মিতা দেখাতে আগামীকাল প্রচার বন্ধ রাখছেন তিনি আরও জানান, প্যালেস্টাইন ও লেবাননের বাসিন্দাদের এই প্রবল শোক ও প্রতিরোধের মুহূর্তে তাদের পাশে আছেন তিনি। নার্কো অ্যানালিসিস, অতি ঘোরেল অভিযুক্তর পেট থেকেও কথা বের করে আনতে পারে এই টেস্ট, কোনো রকম শারীরিক যন্ত্রণা ছাড়াই। মুম্বাই জঙ্গি হানা থেকে বড় বড় অপরাধের ঘটনায় তদন্তকারীদের হাতিয়ার হয় নার্কো অ্যানালিসিস টেস্ট। এবার কি আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে ব্রহ্মাস্ত্র হবে নার্কো অ্যানালিসিস টেস্ট?
আর.জি. কর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সোমবার ফের শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফি টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। প্রাক্তন এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তার সূত্রে খবর, মানুষের মনে দুটি স্তর থাকে, একটি সচেতন মন, অপরটি অবচেতন মন। যখন মানুষ সচেতন মনে থাকে তখন সে চাইলে অনেক কিছুই লুকিয়ে যেতে পারে, কিন্তু সেটা অবচেতন মন থেকে যায়। নার্কো অ্যানালিসিস টেস্ট করালে সেটা গোপন রাখা যায় না। এক্ষেত্রে বেশ কয়েকটি ওষুধ ইনজেক্ট করা হয়, যার ফলে সচেতন মন কাজ করে না, বরং অবচেতন মনে যা আছে তা বেরিয়ে আসে। সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়। ভারত বাংলাদেশ দুটো ম্যাচেরই টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। গত শুক্রবার খেলার প্রথম দিনে জবনিকা পতন হয়েছে 35 ওভারের পরেই। মন্দ আলো এবং তুমুল বৃষ্টির কারণে প্রথম সেশনের পর আর মাত্র 5 ওভারই করা গিয়েছিল, তারপরই হয়ে যায় স্ট্যাম্প। দ্বিতীয় দিনে এই একই বৃষ্টির কারণে বলও গড়ায়নি একটিও। তৃতীয় দিন অর্থাৎ রবিবারও সেই গতকালেরই অ্যাকশন রিপ্লে। চা বিরতির ঠিক আগেই খেলা পরিত্যক্ত হয়ে গেল। টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে দুই দেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। ভারত গতকাল পূর্ণশক্তির দল ঘোষণা করেছিল। রবিবার বাংলাদেশও 20 ওভারের যুদ্ধের সৈন্যদের বেছে নিয়েছে। সাকিব আল হাসান আগেই জানিয়েছিলেন যে তিনি দেশের জার্সিতে 20 ওভারের ক্রিকেট খেলবে না। ফলে সাকিব পরবর্তী যুগের শুভারম্ভ হলো এবার। ওলা উবেরকে টেক্কা দেওয়ার জন্য বাজারে নেমেছিল ইনড্রাইভ। এই অ্যাপ ক্যাবে সাধারণত ছেলেদেরকেই ড্রাইভারের আসনে দেখা যায়, কিন্তু এবার ইনড্রাইভ নিয়ে এসেছে এক বড় চমক। ছেলেদের পাশাপাশি এবার মেয়েরাও চালাবে অ্যাপ ক্যাব। জানা গিয়েছে ইনড্রাইভ বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে মহিলাদের জন্য ড্রাইভিংকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছে। একটি বৈশ্বিক মোবিলিটি এবং নগর পরিষেবা প্ল্যাটফর্ম ইনড্রাইভ রক্ষা ফাউন্ডেশন কলকাতার সঙ্গে যৌথভাবে কলকাতায় ড্রাইভিং নারী প্রোগ্রাম চালু করছে, যা মহিলাদের ড্রাইভিংকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ করে দেবে। এই প্রোগ্রামের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের পেশাদার ড্রাইভার হওয়ার সুযোগ এবং সম্মানের সঙ্গে জীবিকা অর্জনের পথ প্রদর্শন করা হবে। ইনড্রাইভের এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিড পবিত নন্দা আনন্দ বলেছেন, ইনড্রাইভের ড্রাইভিং নারী প্রোগ্রাম জীবন বদলে দিচ্ছে। আমরা মেয়েদের পেশাদার ড্রাইভার হতে উৎসাহিত করছি। এই উদ্যোগ মহিলাদের স্বাধীন ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে এবং তাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সাহায্য করবে। আমরা এই প্রোগ্রামের অধীনে সকল মহিলাদের জিপিএস সক্রিয় বৈদ্যুতিক স্কুটি প্রদান করব। ভবিষ্যতে আমরা এই প্রচার অভিযানকে ভারতের অন্যান্য শহরে প্রসারিত করব। এটি নারীদের ক্ষমতায়ন, শ্রম শক্তিতে আরও মহিলাদের অন্তর্ভুক্তি, বিশেষ করে মহিলাদের জন্য নিরাপদ চলাচলের বিকল্প প্রদান, পরিচ্ছন্ন পরিবেশের অবদান এবং নারীর কাজের ক্ষেত্রে প্রচলিত লিঙ্গ বৈষম্য দূরীকরণে সাহায্য করবে। আজকে সেরা ছয় এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আরভি নিউজ।